আমার পায়ের এই জায়গায় দৌড়ানোর পরে এবং কিছু ব্যায়াম করলে কিংবা অনেকক্ষণ বসে থাকলে ব্যথা করে, দুই পায়ে একই জায়গায় ব্যথা করে, এই ব্যথার জন্য এখন কি করতে পারি? এই ধরনের আঘাতপ্রাপ্ত ব্যথাগুলোর ক্ষেত্রে আপনি সাধারণত রাইস মেথড ফলো করতে পারেন, যেখানে আর ফর রেস্ট, অর্থাৎ যে কোনো আঘাতের প্রথম 2 থেকে 3 দিন পর্যন্ত সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। কোনো রকম দৌড়ঝাঁপ, ভারী কাজ করা বা আঘাতপ্রাপ্ত স্থানে চাপ পড়ে এমন কোনো কাজ করা যাবে না। দ্বিতীয়ত, আই ফর আইস, অর্থাৎ আঘাতপ্রাপ্ত স্থানে ঠান্ডা সেঁক দিতে হবে। যে কোনো আঘাতপ্রাপ্ত ব্যথার ক্ষেত্রে আমরা প্রথমেই নির্দেশ দিই প্রথম 48 ঘন্টা অন্তত শুধুমাত্র ঠান্ডা সেঁক, সেখানে কোনো গরম সেঁক দেওয়া যাবে না, যেটা আপনার ব্যথাটা অনেকটাই কমিয়ে আনবে। এবং তৃতীয়ত, সি সি ফর কম্প্রেশন, অর্থাৎ আপনার যদি আঘাতটা বিশেষ করে জয়েন্টে লাগে, সেক্ষেত্রে আপনি একটা শক্ত কাপড় বা ব্যান্ডেজ পেঁচাতে পারেন, যাতে করে আপনার জয়েন্টের মুভমেন্টটা অনেকটাই কমে যায়। কারণ জয়েন্টের মুভমেন্ট যখন বাড়বে আর জয়েন্টে যখন আঘাত পাবেন, তখন কিন্তু ব্যথার দিন দিন আরো বেড়ে যেতে পারে। এবং সর্বশেষ পয়েন্ট, ই ই ফর ইলিভেশন, অর্থাৎ আঘাতপ্রাপ্ত স্থানটাকে একটু উঁচুতে রাখা। যেহেতু আপনি পায়ে আঘাত পেয়েছেন, যখন আপনি শুবেন বা ঘুমাবেন, তখন আপনি চেষ্টা করবেন পায়ের নিচে এক বা একাধিক বালিশ দিয়ে পাটাকে একটু উঁচু অবস্থানে রাখা, অনেকটা এরকম, যাতে করে আপনার পায়ের রক্ত সঞ্চালনটা স্বাভাবিক হবে এবং ব্যথাটা অনেকটাই কমে আসবে। এরপরেও যদি ব্যথাটা না কমে, অর্থাৎ 48 থেকে 72 ঘন্টা পরেও যদি ব্যথা না কমে বরং বাড়তে থাকে বা ব্যথাটা আগের মতোই থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের নিরাময় পেন রিলিফ অয়েল ব্যবহার করতে পারেন, যেটি ব্যথা দূর করতে দারুণ কার্যকরী, রক্ত সঞ্চালন বাড়ায় এবং ইনফ্লামেশন কমায়। নিরাময়। যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।